হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা কী নিয়ে হবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, টাইটেলের থাম্বনেল। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। ঠিক আছে, তো জন্মদিনটা কালকে হয়ে গেছে 23শে জানুয়ারি। তো যেহেতু কালকে একটু সমস্যা ছিল, সমস্যা বলতে কালকে অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, কাকা শ্বশুরের বিয়ে ছিল, বৌভাত ছিল, শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, সেজন্য কিছু করিনি। আজকেও নেমন্তন্ন রয়েছে, তো খুব বায়না করছে যেহেতু প্রত্যেক বছর করা হয়। তো এখন ওই যে বাজারে গেছিলাম, কেক টেক নিয়ে আসলাম। তো যাই হোক, প্রত্যেক বছর করি, কিছু করে দেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি কি হবে, ঠিক আছে। আর বনিসোনার নিচে রয়েছে ওর মাসির মেয়ে এসছে। তো প্রত্যেক বছর করি, তো হাঁপিয়ে যাচ্ছি। আসলাম এক জায়গার থেকে, এখন অনেক বেলা হয়ে গেছে, 12:30 একটা বাজে। তো হচ্ছে প্রত্যেক বছর করি, তো না করলে ভালো লাগে না। আর এমন একটা দিনে পড়েছে যে 23শে জানুয়ারি দিন, তো এতগুলি অনুষ্ঠান, মানে 8-9টা বিয়েবাড়ি পড়েছে। তো কোথায় যাবো আর কি করব আর কি করে দেবো মেয়েকে, এটাই হলো সমস্যা। তো কটা ছেলে ফেলে আছে, বলে আসলাম দিনার দিন যেটুকু পারি করব, করে আবার যেতে হবে সন্ধ্যেবেলায় বিয়েতে, বৌভাতে। ঠিক আছে, তো সেটা যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন রান্না টান্না করব। তো চলো। তারপরে দেখো এসে দেখছি যে আমার মেয়ে আর দিদির মেয়ে নাচ করছে। যেহেতু আমার মেয়ে নাচের স্কুলে ভর্তি হয়েছে, তো নাচ প্র্যাকটিস করছে ঘরে এসে। তো সবাই মানে এক জায়গায় হলে যেটা হয় আর কি, দেখি যে এই ভিডিও শ্যুটটা আমার দিদির মেয়েই করেছে, আর ও ওরটা করেছে, আর আমার মেয়ে ওরটাই। দেখো, এটা হলো আমার দিদির মেয়ে। তো দুজনে মিলে বক্স চালিয়ে নাচ প্র্যাকটিস করছে। তো কী গান, ওই বন্ধু আমার ওই এক খাটের উপর বসিয়ে এই গানটাতে প্র্যাকটিস করছিল হয়তো। এই যে তারপরে জন্মদিনের দেখো বাইরে আসলো, আর এই যে আমার ননদের চলে এসছে, এখন এখানে ফোন দেখার পালা চলছে। তোমাদের একটু হাই করে দিল, ঠিক আছে। আর ওইদিকে কিন্তু রান্না বান্না চলছে, তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো চলো এবার দেখি এদিকে কী কী রান্না করছি, তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। এত ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছি না। তো এই যে এখন আমাদের রান্না বান্না চলছে, তো তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার মানে মনেই নেই, ঠিক আছে, এত ব্যস্ত। আর প্রচুর ঠান্ডা লেগেছে, নাক মা কেটে যাচ্ছে। আর দেখো আজকের ওয়েদারটা কিরকম, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। কদিন আগে বৃষ্টি গেল, আবার আজকে বৃষ্টি হচ্ছে। এখন রান্না বান্না হচ্ছে, চলো কি রান্না হচ্ছে। আমার শাশুড়ি মা রান্না করছে। চাটনি, তো এই যে এখন চাটনি হচ্ছে, আর ওপাশে আলুর দমের জন্য আলুর চিটি দেওয়া হয়েছে। লুচির সাথে কিন্তু আলুর দমটা বেশ যায়। আর দেখো পায়েসটা করা হয়ে গেছে। পায়েসটা আমি করেছি, নলিন গুড়ের পায়েস। তো তোমার দাদাভাই বলেছিল চিনি দিয়ে করতে, তো আমি গুড় দিয়ে করেছি, কারণ গুড়ের পায়েসটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে গন্ধটা খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো কার কার গুড়ের পায়েস খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটা দেখো। তো আমি আখটা আগে তুলে রাখলাম, যেহেতু বনিসোনাকে দুপুরবেলায় 5 তরকারি ভাত দেব, সেই কারণে আগে তুলে রেখে দিলাম। তো রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখানে গান বাজছে আমাদের এখানে। তো যেহেতু পতাকা উঠিয়েছিল, সেই কারণে সেজন্য ভয়েস রেকর্ডটা দিচ্ছি। আর বৃষ্টি পড়ছে বলে আবার আমার শ্বশুরমশাই কি একটা আর এই দেখো বার্থডে গার্ল কি করে, তাকাও এদিকে তাকাও। বার্থডে গার্ল সেজে গুজে বসে আছে। হ্যাঁ, আর বিছনার অবস্থা দেখো, সব ছেলে পেলে মিলে কি করছে রং ফং দিয়ে। চলো শোনা, খাবা, চলো চল। কিরে, আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, পাশে একজন মারা গেছে, তো সেখানে গেছে। ঠিক আছে, এখন মেয়েকে 5 তরকারি ভাত খেতে দেবো। আর বিকেল বেলায় হচ্ছে সবাই আসবে, তখন কেক ঠেক কাটবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
তো তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমার দিদি, দিদির মেয়ে, দাদার ছেলে, দাদার মেয়ে, সরি ননদের ছেলে, ওরা সব দুপুরবেলায় যখন খেতে বসেছে। ঠিক আছে, তো কেকটা কাটা হবে সন্ধেবেলায়। তো দেখো ফোন নিয়ে টাঁট নেই, যখনই খেতে বসবে ফোন লাগবে। তো এক জায়গায় বসে সব ছেলেপেলেরা এখন খাওয়া দাওয়া করছে, তো আমি বললাম খেয়ে নে। তো আর কেক টেক যা কাটাকুটি হবে সব বিকেলবেলায় করবে, আরও কয়েকটা বাচ্চা কাচ্চা আসবে। ঠিক আছে, তো চলো। তারপরে দেখো আমার বনি সোনার জন্য এই যে আমি দুটো বালা বানাতে দিয়েছিলাম, তোর ঠাম্মা বললো যে হাতে পরিয়ে দেখি কেমন হয়েছে। একটু বড় বড়ই বানিয়েছি, যেহেতু আমার বনি সোনা তো একটু হেলদি, ওর সাইজের কোনো জিনিস নিয়ে আসলে না পরে আর পরাতে পারি না, কটা দিন গেলেই ছোট হয়ে যায়। তো ওই জিনিসটা পেয়ে খুব খুশি। তো আর একটা জিনিসও আমি মানে বানাতে দিয়েছি, সেটা এখনও আসেনি। তো এই জিনিসটা উনি দিয়ে গেল, তারপরে পরিয়ে দিলাম। তো মনীষোনা তো খুব খুশি যে আমার আর একটা চুড়ি হয়ে গেল, আগেও রয়েছে। ঠিক আছে, তো কী জিনিস বানাতে দিচ্ছি সেটাও তোমাদেরকে ব্লগে শেয়ার করব। আর সবাই এই যে এখন চলে এসছে, তো এখন আস্তে আস্তে রেডি হচ্ছে। আর আমার দাদা এসেছে, দিদি রয়েছে, তোমার দাদা ভাই দেখো ঠান্ডায় পুরো লেপের মধ্যে ঢুকে বসে আছে। হ্যাঁ, তারপরে দেখো সব ছেলেপেলেরা এখন চলে এসেছে, বারান্দায় বসে খেলা করছে। তো এক জায়গাতে সবাই হলে যা হয় আর কি। তো এই খেলাটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব খেলতাম, মানে মিস করি। ঠিক আছে, যে রেলগাড়ি ফু ঝিকঝিক ঝিকঝিক এই খেলাটা। তো দেখছিলাম, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সন্ধে হয়ে গেছে, এখন বনিসোনাকে রেডি করব, ও কেক কাটবে। আর কেক কাটার জন্য তো পাগল হয়ে গেছে, দেখতেই পাবে। তো রেডি হওয়ার আগে থেকেই কেক কাটবো করছে। তো চলো এবার কেক টেক কাটবে, সব কিছু গুছিয়ে দিই। ঠিক আছে, আর কি মজা দেখো। তো ছেলেপেলের আনন্দ কাকে বলে, বড়দের থেকেও কিন্তু ছোটদের আনন্দটা বেশি, আর দেখতেও ভালো লাগে। এক জায়গায় থেকে সব হইচই আনন্দ। তো তোমাদেরকে বললাম যে অন্যরকম করার ইচ্ছা আছে, তো যাই হোক ব্যাড লাক, সেটা আর হলো না। তারপরে এই যে এখন ওর মামা কেক নিয়ে এসেছে, বনিসোনার মামা নিয়ে এসেছে কেক। আর এখন এইটা রেডি করিয়ে কেকটা কাটবে। তো চলো আমি বনিকে রেডি করিয়ে নিয়ে আসি, তারপর বনি কেক কাটবে। তো তারপরে বনি ফাইনালি রেডি হয়ে গেছে, একটা লেহেঙ্গা পরেছে। আর দেখো কেক কাটার আগেই ছুরি দিয়ে চামচ দিয়ে ক্রিমটা বারবার মুখে দিচ্ছে। তো বদমাইশি বুদ্ধি যাই হয় আর কি। আর দেখো তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছে, ক্যামেরাটা যখনই ধরবে এভাবে করে উল্টে ধরবে, যাতে সেটা আর পরিষ্কারভাবে বোঝা না যায়। ঠিক আছে, তো তারপরে এই যে এখন কেক কাটছে। ঠিক আছে, তো বনি 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পড়লো। তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যেন অনেক অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে কেক কাটা হয়ে গেল, এবারে সবাইকে আমি কেকটা ভাগ করে দেব, তা না হলে ছেলেপেলে দেখো কি শুরু করেছে। এ বলে আমাকে গোলাপ দাও, ও বলে আমাকে এটা দাও। আর বনি একে ওকে গায়ে সব মাখাচ্ছে কেক। আর আমি এত ঠান্ডা পড়েছে কি আর বলবো, যে ঠান্ডায় হাত পা ছিটকে হয়ে যাচ্ছে আমার। তো দেখো যে কি করছে ছেলেপেলেরা, এ ওর গালে মাখাচ্ছে, ওর গালে মাখাচ্ছে। তো চলো কেকটা সবাইকে কেটে দিই। তারপরে দেখো বন্ধুরা এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ছেলেপেলে রাত হয়ে যাচ্ছে বলে সবাই খেতে বসে পড়েছে। আর এটা হলো আমার মেয়ের ম্যাডাম, যে পড়াই, তো লজ্জায় মানে ক্যামেরায় আসছে না। ঠিক আছে, এখানে দেখো অনেক পুচকা পাচকা আছে। আর ঘরে রয়েছে এই যে আমাদের একটা দাদাভাই, আর সবাই লেপের ভিতরে বসে আছে। আগেই বললাম প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, তার কারণ অনেক সারাদিন খাটাখাটনি হয়েছে, আর পাচ্ছি না। তো যাই হোক, তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খাবে আবার পরের ব্লগে। চলো সবাইকে টাটা।